ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এরকম যারা দিনের পথে লড়াই করবে আল্লাহ এক নম্বর তাদেরকে ক্ষমা করে দেবে। ক্ষমা পেতে হলে আল্লাহর পথে জড়িত হতে হবে, সত্যের প্রতিষ্ঠার সংগ্রামে সৈনিক হতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ক্ষমা করে দিয়ে আল্লাহ ছেড়ে দিবে না। ইবাশিরহুম রব্বুহুম বিরহমাতিন মিনহু, আল্লাহ তাদেরকে আরো সুসংবাদ দিচ্ছে, আল্লাহ তাদেরকে দয়া করবে। আমরা কি আল্লাহ দয়া চাইনি? আল্লাহর দয়া চাই। আমরা কি চাই? আল্লাহর ক্ষমা চাই, আল্লাহর দয়া চাই, আল্লাহর রহমত আমরা চাই। এই আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, ইমাম হোসেন যেভাবে সত্য প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, আমাদেরকে এইভাবে দিতে হবে। আমরা কি রাজি আছিনি? একটু হাত ধরে বলেন ইনশাআল্লাহ। সত্য প্রতিষ্ঠার প্রতীক হইতে হবে। আল্লাহ আমাদের এই হাত কবুল করে সবাই আমিন। আল্লাহ তাআলা তার বলেছেন, এই যে ইমাম হাসান ইমাম হোসেন যে কারবালার মধ্যে গেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে সত্য প্রতিষ্ঠার জন্য তোমরা কেন প্রস্তুতি নেও না? সত্য যেন প্রতিষ্ঠা পায় তোমার বাড়িতে, তোমার গ্রামে, তোমার এলাকায়, তোমার রাষ্ট্রে, তোমার সমাজে। এই জন্য কেন তোমরা এটার প্রস্তুতি নেও না? কি হলো? ওমা লাকুম, আল্লাহ বলতেছে ওমা লাকুম, কি হলো? তোমরা যে চুপচাপ করে রয়েছো সত্য প্রতিষ্ঠার সংগ্রামে, তোমরা যে আসতেছ না, কারণ কি? তোমরা তাকিয়ে দেখো তোমার এই সমাজের মধ্যে, তোমার এলাকার মধ্যে, তোমার জনপদের মধ্যে কি সমস্যা হয়েছে। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশুরা হাহাকার করতেছে। দুর্বল নারী, দুর্বল পুরুষ, দুর্বল শিশুরা হাহাকার করতেছে, তাদের কোনো সাহায্যকারী নাই। এরকম আছে না? সাহায্যকারী নাই। ইমাম হুসাইনকে সাহায্য করার মতো কেউ নাই, যে জজবা ইমাম হোসেনের ছিল। এখন আমাদের সমাজও দুর্বল লোকের সাহায্যকারী কেউ হয় না। শক্তের বক্ত নরমের জম, বলে না? শক্তের বক্ত নরমের জন্য জম হয়। শক্তের জন্য, শক্ত অপরাধ করলে, শক্তিশালী লোক অপরাধ করলে এটা মানুষের চুপ হয়ে যায়, কিন্তু দুর্বল লোকে অপরাধ করলে এটার জন্য সবাইকে খাড়া হয়ে যায়, যে এক পায়ে দাঁড়ায় যে তাকে আমরা খতম করব, তাকে খতম করব। আল্লাহ বলতেছে, অথচ তোমাদেরকে দুর্বল যারা নির্যাতিত, নিপীড়িত, তাদের পক্ষে তোমাদেরকে দাঁড়ানো উচিত। দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশু, এদের বিপদে তোমরা দাঁড়াও, এদের জন্য দাঁড়াও। নির্যাতিত মানুষের পাশে দাঁড়াও। এটা মুহররমের শিক্ষা। নির্যাতিত মানুষের পাশে দাঁড়াও, এটা কিসের শিক্ষা? মুহররমের চেতনা, মুহররম বা শুহাদায়ে কারবালার চেতনা। আল্লাহ তাআলা বলতেছেন, এই দুর্বল মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা, আল্লাহর কাছে তারা দোয়া করে বলে, ও আমাদের রব। রব্বানা মানে কি? আমাদের রব। রব্বানা, রব না মানে আমাদের, ও আমাদের রব, আমাদেরকে তুমি কি করো? আখরিজনা, আমাদেরকে বের করো, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালেম নির্যাতিত এই জনপদ থেকে আমাদেরকে বাইর করো। এখানে জুলুম চলতেছে, অত্যাচার চলতেছে, দুর্বলের উপর এখানে নির্যাতন চলতেছে। ও আল্লাহ, এই জনপদ থেকে আমাদেরকে কি করো? আমাদেরকে বের করে নিয়ে যাও। আমরা আর এখানে নির্যাতনের শিকার হয়ে গেছি, আমরা থাকতে পারতেছি না। তারা আরো আল্লাহর কাছে দোয়া করে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও আল্লাহ, আমাদেরকে তুমি দাও, ওয়াজআল লানা, আমাদের জন্য দাও, আমাদেরকে বানিয়ে দাও, তোমার পক্ষ থেকে একটা ওলি দাও, এমন শাসক দাও, এমন বন্ধু দাও, এমন অভিভাবক দাও, যারা কি করবে? আমাদেরকে এই নির্যাতন থেকে, দুর্বলদের এই আক্রমণ থেকে আমাদেরকে রেহাই দান করবে। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদেরকে সাহায্যকারী তুমি দাও। নাসীরা, অনেকের নাম আছে না নাসির, আসেনি না? এই নাসীরা মানে সাহায্যকারী দাও আমাদেরকে। আমরা তো জুলুম নির্যাতনের শিকার, কোনো কথা বলতে পারি না। সত্য কথা বললেই কি? সত্য কথা বললেই বিপদ, সত্য বলা যায় না।
এখন আমরা কি উপায় হবে? ও আল্লাহ, আমাদেরকে এমন শাসক দাও, এমন অভিভাবক দাও যারা আমাদেরকে কি করবে, আমাদের বন্ধু হবে, আমাদেরকে কি করবে, এই জুলুম নির্যাতন থেকে রেহাই দিবে। বলেন আল্লাহু আকবার।